মিস্টার অ্যাশ মুফারেহের ভিজন, এক সংকল্পবদ্ধ মানসিকতা, অদৃশ্য ফিনিশ লাইন, পুরস্কারের মাত্র এক ধাপ আগে কেন হাল ছেড়ে দেওয়ার সবচাইতে বড় ঝুঁকি। যে কোনো অর্থবহ পুরস্কারের লড়াইয়ে, বিশেষ করে প্রযুক্তির এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে, একটি নিষ্ঠুর ও নীরব বিপদ রয়েছে। এটি কোনো প্রতিযোগী, বাজারের ধস বা ব্যর্থ পণ্য থেকে আসে না, এটি আসে নিজের ভেতর থেকে। এটি ঠিক সেই মুহূর্ত যখন আপনি অভাবনীয় সাফল্যের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছেন, যখন ক্লান্তি আপনার কানে ফিসফিস করে বলে যে কোনো কিছুই কাজে আসেনি, যখন ঝড়ের আগের নিস্তব্ধতাকে পরাজয় বলে মনে হয় এবং যখন আপনার নিজের মন দর কষাকষি শুরু করে। হয়তো এটা হওয়ার ছিলই না। এটি আপনার জীবনের সবচাইতে ব্যয়বহুল চিন্তা। প্রায় বিজয়ের ফাঁদ। প্রযুক্তি বিশ্বে আপনি এটি অনবরত দেখতে পাবেন। একটি স্টার্টআপ 3 বছর ধরে পরিশ্রম করে, 2 বার বড় ধরনের পরিবর্তন, পিভেটস সহ্য করে এবং শেষ পর্যন্ত এমন একটি প্রোটোটাইপ তৈরি করে যা নিঃশব্দে জনপ্রিয় হতে শুরু করে, কিন্তু তা যথেষ্ট দ্রুত নয়। প্রতিষ্ঠাতা ক্লান্ত এবং মানসিকভাবে বিধ্বস্ত হয়ে তার আইপি পানির দরে বিক্রি করে দেন। 6 মাস পরে দেখা যায় যে একটি প্রতিযোগী ঠিক একই মডেল বাজারে আনে। সেই প্রতিষ্ঠাতা কিন্তু আইডিয়া খারাপ হওয়ার কারণে ব্যর্থ হননি, তিনি ব্যর্থ হয়েছেন কারণ তিনি তার লক্ষ্য থেকে বিচ্যুত হয়েছিলেন। একই ঘটনা ঘটে প্রতিষ্ঠাতার অধীনে কর্মরত ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে, নতুন ফ্রেমওয়ার্ক শেখা ডেভেলপারদের ক্ষেত্রে বা স্যাস পণ্য তৈরি করা টিমগুলোর ক্ষেত্রে। তারা গভীর রাত পর্যন্ত কাজ করে, তারপর ঠিক যখন আর্কিটেকচারটি মজবুত হতে শুরু করে, যখন রিটেনশন কার্ভ বা গ্রাহক ধরে রাখার হার বাড়তে থাকে, ঠিক তখনই তারা অন্যদিকে নজর দেয়। নতুন কোনো এআই টুল, কোনো সাইড হাসেল অথবা ইকুইটি নিয়ে কোনো তিক্ত তর্ক। প্রতিষ্ঠাতা দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি তার কোম্পানি নিয়ে পাবলিকে যাবেন না। যখন ভালোবাসা ফিকে হয়ে যায়, এর পেছনে একটি গভীর ক্ষতিও আছে যা নিয়ে খুব কমই আলোচনা করা হয়। শুরুতে একটি ভালোবাসা ছিল, সমস্যার সমাধান খোঁজার প্রতি ভালোবাসা, লক্ষ্য বা ক্রাফটের প্রতি ভালোবাসা। মানুষ শুধু প্রকল্প ত্যাগ করে না, তারা সেই অনুভূতিটাকেও ত্যাগ করে যা প্রকল্পটিকে গুরুত্বপূর্ণ করে তুলেছিল। এবং ঠিক সেই মুহূর্তেই ফিনিশ লাইন বা শেষ রেখাটি দৃশ্যমান হয়। যখন আপনি শক্তিশালী এবং অনুপ্রাণিত থাকেন তখন নয়, বরং যখন আপনি ক্লান্ত, হতাশ এবং সবকিছু ছেড়ে চলে যাওয়ার জন্য প্রস্তুত। মহাবিশ্বের একটি নিষ্ঠুর ভারসাম্য রয়েছে। পুরস্কারটি সর্বদা সেই বাধাস্তরের ভেতরেই লুকিয়ে থাকে যা আপনি ভেদ করতে অস্বীকার করছেন। সংকল্পবদ্ধ মানসিকতা তাহলে যারা পুরস্কার জয় করে এবং যারা কেবল সাইডলাইন থেকে তা দেখে, তাদের মধ্যে পার্থক্য কী? তা হলো সংকল্প, আবেগ নয়, কারণ আবেগ নিভে যেতে পারে। প্রতিভা নয়, কারণ প্রতিভা খুব সাধারণ বিষয়, বরং এটি হলো একটি শীতল, শান্ত এবং জেদি মনোভাব যা আপনাকে লক্ষ্য থেকে চোখ ফেরাতে দেয় না। পরবর্তী সংকট আসার আগেই আপনি সিদ্ধান্ত নিন যে হাল ছেড়ে দেওয়া আপনার সমীকরণে কোনো অপশন বা চলক নয়। আপনি বরফের মধ্য দিয়ে জাহাজের মতো প্রতিকূলতা অতিক্রম করেন, অন্ধভাবে আঘাত করে নয়, বরং পাল সামলে, শক্তি সঞ্চয় করে এবং বন্দরকে কখনোই চোখের আড়াল না করে। যখন কোড 12তম বারের মতো ভেঙে যায়, তখন আপনি রাগে সব ছেড়ে দেন না। আপনি 1 ঘন্টার জন্য হাঁটতে যান, তারপর আবার ফিরে আসেন। যখন কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট আপনাকে অবজ্ঞা করে, তখন আপনি সম্পর্ক নষ্ট করেন না, আপনি একটি হাতে লেখা নোট পাঠান এবং অপেক্ষা করেন। যখন আপনার নিজের টিমই আপনার ভিজন নিয়ে সন্দেহ পোষণ করে, তখন আপনি রোডম্যাপ বা কর্মপরিকল্পনা ত্যাগ করেন না, আপনি ছোট ছোট জয়ের ওপর আরও বেশি গুরুত্ব দেন। যারা মর্যাদা এবং সম্মানের সাথে কাজ করে, যারা পরিষ্কারভাবে প্রতিযোগিতা করে, যারা নিজেদের কথা রাখে, যারা গুরুত্বপূর্ণ কিছু তৈরি করে, তাদের সাফল্যের গতির কোনো গ্যারান্টি নেই, কিন্তু তারা যে পৌঁছাতে পারবে তার গ্যারান্টি আছে, যদি না তারা শেষ মুহূর্তে এসে নিজের ক্ষতি বা স্যাবোতাজ করে। প্রযুক্তিক্ষেত্র আগামীকাল বদলে যাবে, নতুন ভাষা, নতুন প্যারাডাইম বা নতুন কোনো হুমকি আসবে, কিন্তু নীতি কখনো বদলায় না। পুরস্কার দ্রুত বা সবচাইতে মেধাবীর জন্য নয়, এটি তার জন্য যার হাত লাঙলের ওপর তখনও শক্ত থাকে যখন মাটি ফেটে শেষ পর্যন্ত ফসল উকি দেয়। সেই ব্যক্তি হবেন না যে 3 বছর ধরে সোনার সন্ধানে খনন করার পর শিরার মাত্র 3 ফুট দূর থেকে হাল ছেড়ে দিল কারণ পাথর শক্ত হয়ে গিয়েছিল। পথেই থাকুন, আপনার মনোযোগকে পবিত্র রাখুন। ফিনিশ লাইন আপনার ক্লান্ত মনের কল্পনার চেয়েও অনেক কাছে, আর এর অপর পাশে আপনি যা কিছুর জন্য পরিশ্রম করেছেন ঠিক সেখানেই আপনার জন্য অপেক্ষা করছে, যেখানে আপনি তা রেখেছিলেন। প্রযুক্তি জগতের অনেক মেধাবী মানুষ তাদের চূড়ান্ত সাফল্যের ঠিক কয়েক ঘন্টা আগে হাল ছেড়ে দেন। মিস্টার অ্যাশ মুফারেহে এটি উপলব্ধি করেন। তিনি নিজে হয়তো এর মধ্য দিয়ে গেছেন অথবা এটি প্রত্যক্ষ করেছেন, এবং তিনি সংকল্পবদ্ধ যে এটি তার সাথে হতে দেবেন না। তিনি আমাদের প্রত্যেকের জন্য লড়াই করছেন যারা তার ভিজনে বিশ্বাসী, এবং আমরা সেই পুরস্কারের জন্য অপেক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ।